কোরআনের প্রতি মোহাব্বত আছে না নাই? রসুলের প্রতি মোহাব্বত আছে না নাই? যদি রসুলের প্রতি মোহাব্বত থাকে, কোরআনের প্রতি মোহাব্বত থাকে, আমরা স্পষ্ট বলতে চাই এই বাংলার জমিন হলো আশিকের রসুলের জমিন, এই বাংলার জমিন হলো কোরআনের সৈনিকের জমিন, এই বাংলার জমিন হলো 92% মুসলমানের জমিন। আর স্পষ্ট কথা, এই বাংলার জমিন হলো আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহর জমিন, এই বাংলার জমিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহর জমিন, এই বাংলার জমিন চরমনার কালোমানিক ফজলুল করিম রহমাতুল্লাহর জমিন, ঠিক কিনা? এই বাংলার জমিন আল্লামা মামুনুল হকের জমিন, এই বাংলার জমিনের মধ্যে তাকায় দেখা 92% মুসলমানের দেশের মধ্যে মাঝে মাঝে দেখতে পাই আমার রাসূলের ইজ্জতের উপরে কোন নাস্তিক বেঈমানেরা আঘাত করতে যায়। গত কয়েকদিন পূর্বের ইতিহাস, যেই মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজায় নিরাপত্তা দিয়েছে, সেই হিন্দুরাই আমার প্রাণের ধর্মগ্রন্থ কোরআনের উপরে পা রেখে এরা অপমান করেছে। আমরা বলতে চাই, যেই হিন্দু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমার ধর্মগ্রন্থকে অপমান করেছে, ওই স্টুডেন্টকে গ্রেফতার করেছে ঠিক, গ্রেফতার দেখাইছে ঠিক, কিন্তু আজও পর্যন্ত তার শাস্তি নিশ্চিত করতে পারে নাই। শুধু সে কেন, বাংলার জমিনে ইতিপূর্বে যারাই রাসূলের ইজ্জতের উপরে আঘাত করেছে, কোরআনের উপরে আঘাত করেছে, ইসলামকে নিয়ে টালবাহানা করেছে, ওদেরকে গ্রেফতার পর্যন্ত সীমাবদ্ধ রেখেছে। আমরা আমার দেশের বর্তমান প্রেসিডেন্টকে বলতে চাই, প্রধান উপদেষ্টাকে জানাইতে চাই, এটা 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশ, এটা 17 বছর আগের বাংলাদেশ না, 24-এর আগের বাংলাদেশ না, 2024-এর স্বাধীনতার পরের বাংলাদেশে যদি আপনি ইসলামকে নিয়ে টালবাহানা করতে চান, যারা কোরআনকে নিয়ে বিরোধিতা করবে, কোরআনের অপমাননা যারা করবে, তাদেরকে যদি আপনি শাস্তি নিশ্চিত করতে না পারেন, তো বাংলার মুসলমান নিজের হাতে কিভাবে শাস্তি নিশ্চিত করা যায় সেই দিকে লক্ষ্য রেখে প্রয়োজনে আন্দোলন করবে, রক্ত জড়াবে, জীবন দিবে, কোরআনের অপমানকারীদের শাস্তি করে ছাড়বেই ছাড়বে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা বলতে চাই, যেই কুলাঙ্গার আমার কোরআনের উপর অপমান করেছে, ওই কুলাঙ্গারকে দ্রুত আপনি শাস্তির ব্যবস্থা করে বাংলার মুসলমানদেরকে দেখায়া দেন। কিভাবে শাস্তি দিবেন? প্রকাশ্যে ঢাকার রাজধানীতে, বাংলার রাজধানী ঢাকার বুকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে প্রকাশ্যে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। আর একটু আওয়াজ করে বলেন ঠিক কি না? কোরআনের প্রতি মোহাব্বত থাকলে এটা আমাদের প্রাণের দাবি। এই প্রাণের দাবিকে যদি বাস্তবায়ন করতে আপনি না পারেন, আমানা উলামায়ে কেরামের নেতৃত্বে, আল্লামা মামুনুল হকের নেতৃত্বে, শাইখ চরমনাই ফয়জুল করিমের নেতৃত্বে, আহলে হক উলামায়ে কেরামের নেতৃত্বে এদেশের জনগণ কোরআন অবমাননাকারীদের শাস্তি কিভাবে আদায় করতে হয়, প্রয়োজনে আরেকটা 24-এর আন্দোলন করবে, রক্ত দিবে, জীবন দিবে, তবুও তাদের শাস্তি নিশ্চিত করেই ছাড়বে, ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা কোরআনের জন্য রক্ত দিতে তৈরি আছেন, কোরআনের জন্য জীবন দিতে তৈরি আছেন? দুইটা হাত আমার আল্লাহকে তুলে দেখায়া দেন, আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরেকবার বলেন, কোরআনের প্রতি মোহাব্বত আছে না নাই? ইসলামের প্রতি মোহাব্বত আছে না নাই? রসুলের প্রতি মোহাব্বত আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে তো ইনশাআল্লাহ? রসুলের প্রতি মোহাব্বত আছে, এটা আমরা মুখে বলি, কিন্তু বাস্তবে নাই। বাস্তবে সেই প্রমাণ আমরা পাই না। যদি আপনাদের কাছে জানতে চাই, আমরা যদি জানতে চাই যে জীবনের সবচাইতে বেশি ভালোবাসেন কাকে, উত্তর কি দিবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিশ্চিত আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি মোহাব্বত করি, ঠিক না? কারণ রসুলকে বেশি মোহাব্বত করতে হবে, না হয় পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। কতক্ষণ? হাত্তা আকুনা আহাব্বা ইলাই, যতক্ষণ পর্যন্ত নিজের চাইতে বেশি মোহাব্বত না করবা। মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততির চাইতে বেশি, তোমার মা বাবার চাইতে বেশি, যতক্ষণ আমি রসুলকে বেশি মোহাব্বত না করবা।
আর কি ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার সব মানুষের চাইতে বেশি আমি রসুলকে মোহাব্বত করতে হবে। যদি মোহাব্বত করতে না পারো তো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তো জানতে চাই, বলবেন সবচাইতে বেশি মোহাব্বত আমরা কাকে করি? আল্লাহ এবং রসুলকে, কি বলেন ঠিক না? যদি বলি আমার নেতার নাম কি, আপনাদের নেতার নাম কি, কি বলবেন? আরেকটু জোরে বলেন না। যদি বলি কাকে অনুসরণ করেন, কি বলবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি জিজ্ঞাসা করি আপনার আদর্শের লিডারকে, নেতাকে, কি বলবেন? আপনার অনুপ্রেরণাকে, কি বলবেন? আপনার আদর্শের সৈনিক, আপনি কার সৈনিক, কি বলবেন? হ্যাঁ, সব কিছুতেই বললেন আল্লাহ এবং আল্লাহর রসুল। সব কিছুতেই রসুলকে নেতা বানালেন, রসুলকে বেশি মোহাব্বত করলেন, রসুলকে আদর্শের লিডার বানালেন। তো এবার যদি আপনাদের কাছে আমি জানতে চাই, যেই মানুষটাকে আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসলেন, যেই মানুষটাকে আদর্শের লিডার বানালেন, যেই মানুষটাকে আপনি অনুসরণ করেন, তো ওই মানুষটার জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কয়বার পড়েছেন? বুঝাইতে পারিনি, কষ্ট পাইতেছেন? রসুলকে বেশি মোহাব্বত করেন বললেন, রসুলকে নেতা মানেন বললেন, রসুলকে ভালোবাসেন বললেন, রসুলকে অনুসরণ করেন বললেন। কিন্তু কথা হলো, যেই মানুষটাকে আমি অনুসরণ করি, যেই মানুষটাকে ভালোবাসি, যেই মানুষটাকে লিডার বানালাম, আমার লিডারের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি একবারও তার জীবনীটা জানি না। তিনি কিভাবে মানুষের সাথে সম্পর্ক করেছেন এটা আমি জানি না। আমার আদর্শের লিডার, আমার নেতা কিভাবে কন্যা বিবাহ দিয়েছেন এটা আমি জানি না। আমার আদর্শের লিডার, আমার নেতা কিভাবে মানুষের সাথে কথা বলতেন এটা আমি জানি না। আমার আদর্শের লিডার মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিভাবে বেচা কিনে করেছেন এটা আমি জানি না। আমার আদর্শের লিডার, আমার নেতা কিভাবে মানুষের সাথে ব্যবসা করেছেন এটা আমি জানি না। তো আমি যে বললাম আমার নেতা, আমার লিডার, আমার আদর্শ, আমার ভালোবাসা, আমার সব কিছু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বুঝে শুনে বলবেন আমার এই কথা আর কাজ কি এক হলো? তাহলে রসুলকে ভালোবাসতি, এই কথার বাস্তবতা তখনই মিলবে যখন আমার সামনে আমার আইডলটা রসুলকে রাখা হবে। রাগ করতেছেন? এবার আসেন আরেকটু মহাব্বতের সাথে বলবেন, আমরা আল্লাহকে সন্তুষ্টি করতে চাই কি চাই না? আখিরাতের সফলতা আমরা চাই কি চাই না? আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আপনাদের জন্য একটা ফর্মুলা দিয়েছেন। কি ফর্মুলা? রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের 21-22 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির وذكر الله كثيرا। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে চাও, আল্লাহকে যারা সন্তুষ্ট করতে চাও, ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাতের সফলতা চাও, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে চাও, বলে তোমাদের জন্য একটা ফর্মুলা। কি ফর্মুলা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য আদর্শের নমুনা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। বলে কারা এই আদর্শ, এই নমুনাকে কারা বাস্তবায়ন করবে, কারা মানবে? বলে এক নাম্বার, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, ওয়াল ইয়াউমাল আখির, যারা আখিরাতের যারা সফলতা চায়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করতে চায়, এ তাদের জন্য আল্লাহ তাআলা পয়গম্বরের আদর্শটাকে উত্তম নমুনা দিয়েছেন। আপনার আমার পয়গম্বর, আপনার আমার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে কেমন নমুনা রয়েছে জানো? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা ছিল বড় উত্তম আদর্শ, আখলাক চরিত্রটা ছিল বড় আজিম এক চরিত্র। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রটা কেমন ছিল?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা ছিল বড় আজীব, বড় আদর্শ। আপনার আমার পয়গম্বরের সিরাত পাঠ করলে দেখা যায় পয়গম্বরের আদল কেমন, ন্যায় নীতি ইনসাফওয়ালা ছিলেন। আপনার আমার পয়গম্বরের সিরাত পাঠ করলে পাওয়া যাবে পয়গম্বর উম্মতের জন্য কেমন কষ্ট করেছেন, দ্বীনের জন্য কতটা কষ্ট করেছেন, ঈমানের জন্য কত কষ্ট করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পয়গম্বর কেমন কষ্ট করেছেন। হাদিসের এক বর্ণনার ইতিহাস পাওয়া যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, পয়গম্বর কেমন আদল, ন্যায় নীতি ইনসাফওয়ালা ছিলেন, কেমন ইনসাফ প্রতিষ্ঠা করেনেওয়ালা ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বরের দরবারে একটা চুরির বিচার আসলো। চুরি করছে, কে চুরি করছে? কুরাইশ বংশের মখজুমি গোত্রের একটা মহিলা চুরি করছে। রাসূলের কাছে চুরির বিচার আসলে পয়গম্বর তেলাওয়াত করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক বা মহিলা হোক, সঙ্গে সঙ্গে হাত কেটে দাও। একটু মুহাব্বতের সাথে বলবেন, বিধানটা কার? আল্লাহ তাআলা বিধান দিলেন, চোর পুরুষ হোক বা মহিলা হোক, হাত কেটে দাও। আল্লাহ তাআলার এই বিধানটা পয়গম্বর তেলাওয়াত করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর মহিলা হোক, হাত কেটে দাও। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, কুরাইশ বংশটা হলো আপনার আমার পয়গম্বর রাসূলের বংশ, রাসূলের বংশের মহিলার হাত কাটা যাবে চুরির দায়ে। ইহুদিরা তখন পয়গম্বরের বংশটাকে নিয়ে তখন ঠাট্টা করবে, মস্কারি করবে। রাসূলের এই বংশটাকে নিয়ে তখন তারা হাসি তামাশা করবে, ঠাট্টা করবে, মস্কারি করবে। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে চিন্তা হলো, পয়গম্বরকে একটু জানানো দরকার, এটা কুরাইশ বংশের মহিলা, বিচারটাকে একটু শিথিল করে, হাত না কেটে আঙুল কেটে একটু শিথিল করা যায় কিনা। কে যাবে পরামর্শ নিয়ে পয়গম্বরের কাছে, সুপারিশ নিয়ে কে যাবে? বড় বড় সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত। একজন আর একজনের দিকে তাকায়, কিন্তু কেউ রাজি হয় না, যাওয়ার জন্য সাহস করে না। আবু বকর, ওমর, ওসমান সবাই উপস্থিত, যাওয়ার জন্য কেউ সাহস করে না, কেউ আগায় না। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, আমরা তো বড় মানুষ, আমরা যদি সুপারিশ করি পয়গম্বর রাগ করতে পারেন। একটা কাজ করো, ছোট একটা বাচ্চাকে পাঠাও, ছোট বাচ্চা সুপারিশ করলে পয়গম্বর রাগ করবে না। রাসূলের একজন মুহাব্বতের একটা আদরের একটা নাতি ছিল, নাম তার উসামা। রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঘরে একটা সন্তান ছিল, নাম তার উসামা। সাহাবায়ে কেরাম উসামাকে বুঝায় দিলেন, যাও দাদার কাছে গিয়ে সুপারিশ করবা, এই ব্যাপার। উসামা পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সুপারিশ করে, দাদা যান, যেই বিচারটা আসলো এটা মখজুমি গোত্রের কুরাইশ বংশের একটা মহিলার বিচার। হাত না কেটে যদি বিচারটা একটু শিথিল করে, আঙুল কেটে শিথিল করে দিতেন, আপনার বংশের মহিলা, আপনার বংশের মানুষ হাত না কেটে যদি শিথিল করা হতো, সুপারিশ করার সঙ্গে সঙ্গে পয়গম্বরের মাথার মধ্যে একটা, পয়গম্বরের চেহারার মধ্যে একটা রাগান্বিত একটা চেহারা চলে আসলো, ভাব চলে আসলো। পয়গম্বর বসা থেকে দাঁড়ায় খুতবা দেওয়া আরম্ভ করে দিলেন। হাদিসের ভাষায় পাওয়া যায়, পয়গম্বর সাহাবীদেরকে তখন খুতবা দিয়ে বললেন, ও সাহাবীরা, পূর্বেকার জাতিকে আল্লাহ তাআলা আযাবের মধ্যে, গজবের মধ্যে পতিত করেছেন এই একটা কারণে। কি কারণ? বলে এর মধ্যে একটা কারণ হলো, এদের কাছে যখন বিচার আসতো, এদের বিচারগুলো এরা ইনসাফের সাথে বিচার করতো না। বলে চোর যদি, অপরাধী যদি বিশেষ কোনো ব্যক্তি হতো, নামি দামি কোনো ব্যক্তি হতো, ওই বিচারটা তখন স্কিপ হয়ে যাইতো। আর যদি অপরাধী যদি কোনো দুর্বল কোনো ব্যক্তি হতো,
দুর্বল কোনো মানুষ হলে ওই বিচারটা আরও শক্ত আর মজবুতভাবে করা হতো। যেমনটা আমার দেশে বর্তমান সমাজের মধ্যে করা হয়। বিচারক যদি দেখে বিচারের অপরাধী যদি হয় কোনো নামি দামি কোনো ব্যক্তি, কোনো টাকাওয়ালা ব্যক্তি, কোনো সম্মানিত ব্যক্তি, ওই বিচার আর হয় না, বিচারটা স্কিপ হয়ে যায়। কিন্তু যদি দেখে কোনো অপরাধী, কোনো দুর্বল পরিবারের, কোনো নরম ভদ্র নম্রভদ্র পরিবারের সন্তান, অপরাধী যদি কোনো দুর্বল মানুষ হয়, বিচারক তখন তার উপরে আরো চড়াও উতরায় হয়ে যায়। একটু মুহাব্বতে বলবেন আমার দেশে এরকম বিচার আছে না নাই? আর একটু জোরে, এই খোসকান দিতে আছে। রাতের আধারে টেবিলের নিচ দিয়ে 500 টাকার একটা ভান্ডিল দিয়ে আসবেন, বেশি কিছু না। রাতের আধারে টেবিলের নিচ দিয়ে 1000 টাকার একটা ভান্ডিল দিয়ে আসলে বিচার রাতারাতি পাল্টে যায়। বিচার কি হয়? বিচার মানে তালগাছ আমার, এরকম বিচার আছে না নাই? আপনাদের আমাদের এই সমাজে আছে। আমি কিন্তু আপনাদের এলাকারই সন্তান, বেশি দূরের না। আমার বাড়ি তিতাসে কাপাসকান্দি, যদিও বেশি সময় ঢাকাতে কাটে। তো এলাকার হালচাল আমরা জানি কি অবস্থা। বিচার মানে তালগাছ আমার, এরকম বিচারক আছে না নাই? রাতের আধারে টেবিলের নিচ দিয়ে একটা ভান্ডেল ধরায় দিবেন, বিচারক রাতের আধারে বিচার পাল্টায় ফেলবে। হয় বিচার হবে যে অপরাধ করে নাই, দোষ করে নাই, তাকে উল্টা আরো দোষী বানানো হয়, সাব্যস্ত করা হয়। বলেন এরকম বিচারক আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবরে রাখো না, ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবরে রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। আরেকটু জোরে কোন? তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন বিচারক, তুমি কেমন বিচারক, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? একটু মোহাব্বতে বলবেন এমন বিচারক আছে না নাই? পয়গম্বর বলেন আল্লাহ তাআলা অতীতে অনেক জাতিকে শাস্তি দিয়েছেন, এই একটা কারণ বিচার করতে উল্টা পাল্টা। সাহাবীরা তোমরাও কি যাও আমিও তাদের মতো সেই উল্টা পাল্টা বিচার করে আল্লাহর হুদুদ, আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন না করে আমরাও সেই আযাবে নিপতিত হই। পয়গম্বর বলেন লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ লা সারাকাত, বলে ও সাহাবীরা তোমরা জেনে রাখো আমার সন্তান ফাতেমাও যদি এখানে চুরি করতো। ঘটনাক্রমে যে মানুষটা চুরি করেছে, যেই মহিলা চুরি করেছে, ওই মহিলার নাম ছিল ফাতেমা। পয়গম্বর বলেন আমার মেয়ে ফাতেমাও যদি এখানে চুরি করত, আল্লাহর হুদুদ, আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করার জন্য আমি আমার মেয়ের হাত নিজে কাইটা আল্লাহর বিধান কায়েম করতাম। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক বা মহিলা হোক হাত কাটতে হবে, বিধানটা কাট। আমার দেশে চুরি হয় কি হয় না? খোসকান্দিতে চুরি হয়, দাউদকান্দি তিতাসে চুরি হয়, কুমিল্লায় চুরি হয়। হয় এই চোরদের ব্যাপারে বিচারক যদি বিচার আল্লাহর আইন থেকে, কোরআন থেকে একটা বিচার করত, গোটা বাংলাদেশ যদি একজন চোরের বিচার করত, কিভাবে? বলে ঢাকার রাজধানী বাইতুল মুকাররমে প্রকাশ্যে কোন এক চোরের হাত যদি কেটে বিচার করে বলতো আজকের পর থেকে কেউ যদি চুরি করে ধরা পড়ো প্রকাশ্যে হাত কাটা হবে, এই একটা ঘোষণা দিলে আমি বিশ্বাস করি বাংলাদেশ থেকে মুহূর্তের মধ্যে চুরি বন্ধ হয়ে যাবে। আরেকটা আওয়াজ করে বলেন ঠিক কিনা? তো সর্বপ্রথম চুরির বিচার যদি করতে হয়, আমাদের এই চুরির বিচারটা, চুরি বন্ধ করতে হলে, ডাকাতি বন্ধ করতে হলে ওই চোরদের মতো এমপি মন্ত্রীদেরকে দিয়ে এই চুরি বন্ধ করা যাবে না। চোরদের মতো চোর এমপি মন্ত্রী দিয়ে ডাকাতি বন্ধ করা যাবে না। বাংলাদেশ থেকে যদি চুরি বন্ধ করতে হয়, ডাকাতি বন্ধ করতে হয়, দুর্নীতি বন্ধ করতে হয়, তো বাংলার পার্লামেন্টে আল্লামা ফাইজুল করিমকে পার্লামেন্টে মন্ত্রী হিসাবে দেখতে চাই। চুরি বন্ধ করতে হবে, উলামায়ে কেরামদেরকে পার্লামেন্টে নিতে হবে। ডাকাতি বন্ধ করার জন্য আল্লামা মামুনুল হকদেরকে পার্লামেন্টে নিতে হবে। চুরি বন্ধ করার জন্য ডক্টর মিজানুর রহমান আজহারীদেরকে পার্লামেন্টে নিতে হবে।
যদি ওলামায়ে কেরাম যখন পার্লামেন্টে এমপি হয়, মন্ত্রী হয়ে যায়, তখন দেখবেন অটোমেটিকলি তখন বাংলার জমিন থেকে চুরি বন্ধ হবে। পার্লামেন্টে ওলামায়ে কেরাম গেলে ডাকাতি বন্ধ হয়ে যাবে। পার্লামেন্টে ওলামায়ে কেরাম গেলে জিনা ব্যভিচার বন্ধ হবে। বাংলার প্রতিটা ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে ইসলামের সুবিশাল বাতাস বইতে থাকবে, ঠিক কিনা? আমার তো মনে চায়, আমার তো মনে হয় ওলামায়ে কেরাম যদি এদেশের মধ্যে যদি ইসলামী হুকুমত বাস্তবায়িত হয়, চুরির দায়ে যদি হাত কাটা যায়, তো বাংলাদেশে সর্বপ্রথম হাত কাটা যাবে বড় বড় এমপি মন্ত্রী যারা আছে এদের। আর একটু আস্তে কোন, ওরা শুনলে রাগ করবে। হ্যাঁ, কারণ আপনি আমি সাধারণ পাবলিক চুরি করলে করে 5 টাকা 10 টাকা, না হয় একটা মোবাইল ফোন, নাইলে একটা স্বর্ণের আংটি, না হয় 10,000 20,000 50,000 টাকা, বড় জোর হলে 1 লাখ টাকা চুরি করে। কিন্তু এদেশের পার্লামেন্টে যারা আছে, উপদেষ্টা বলেন আর এমপি মন্ত্রী বলেন, এরা যখন চুরি করে কলমের খোঁচায়, এদের চুরিটার 5 টাকা 10 টাকা লাখ টাকা থাকে না, এদের চুরিটা তখন কোটি থেকে কোটি টাকায় গিয়ে রূপান্তরিত হয়ে যায়। এরাই হলো আসল শিক্ষিত শয়তান, ঠিক কিনা? এরাই হলো শিক্ষা দিয়ে শয়তান, এরাই হলো প্রকৃত শিক্ষিত শয়তান, ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া, ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? তাহলে একটু মোহাব্বতে বলবেন, বিধানটা দিয়েছেন কে? চোর যদি পুরুষ হোক বা মহিলা হোক, হাত কেটে দাও, বিধানটা কার? বাংলার জমিনে যদি একটা এই বিধান কায়েম হয়ে যাইতো, প্রকাশ্যে যদি কোনো এক চোরের হাত যদি এই বাংলার পার্লামেন্ট থেকে যদি কোনো এক চোরের একজন